তারপর ওরা দুজন এসে আমার সামনে দাঁড়ালো। রাইসা চলুন, আমি বাড়িতে চলে যাব। কেন বাবু, এখানে থাকতে ভালো লাগছে না? আপনারা এতগুলো মেয়ে আর আমি একজন ছেলে, ভয় করছে। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। রাইসা আর সুমাইয়া তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আসলে আমি সবসময় মেয়েদের থেকে একটু দূরে দূরে থাকি। আমি কি হাসির কিছু বলছি নাকি? আমার কথা শুনে বাকি মেয়েগুলো বলল, তুই কাকে ধরে নিয়ে এলি? আমাদের ভয় পাওয়ার কি আছে? আমরা কি বাঘ না ভাল্লুক? আপনারা হলেন গুন্ডি মাইয়া। একথা বলার পরেই সবাই তো রেগে ফায়ার হয়ে আছে। রাইসা তো আরো বেশি রেগে আছে। কি বললি তুই? গুন্ডি মাইয়া আবার বলতে হবে নাকি? তোকে এখানে কিচ্ছু করব না। তোর ক্লাস আমি বাড়িতে গেলে নিব। এত বড় সাহস, আমাকে গুন্ডি বললি? কি করবেন কি আপনি? বলছি না আগে বাড়িতে চল, তারপর দেখবি। সুমাইয়া কিছু বলতে চাইছিল, কিন্তু রাইসা ওর কথা না শুনেই আমার হাত ধরে গাড়িতে নিয়ে বসালো। তারপর গাড়ি ড্রাইভ করে বাসায় চলে আসলো। গাড়ি থেকে নেমেই হন 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 করে নিজের রুমে চলে গেল। হঠাৎই কেউ একজন আমাকে ডাক দিল। পিছনে ফিরে দেখি, তা বাবা, তোমার ঘোরা হয়েছে? জি আঙ্কেল, অনেক জায়গায় ঘুরেছি। ভালো করেছে, এখন রুমে গিয়ে রেস্ট নাও। এই কথা বলে আঙ্কেল চলে গেল। তারপর আমি নিজের রুমে চলে গেলাম। রুমে ঢুকে সাথে সাথে দরজা লাগিয়ে দিলাম, যদিও এই গুন্ডিটা চলে আসে। দরজা বন্ধ করে যেই পিছনে ফিরলাম, তখন আমার মনে হলো দরজা বন্ধ করে যেন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। কারণ বিছানায় রাইসা বসে আছে, হাতে একটা হকি স্টিক নিয়ে আমার দিকে ধীরে ধীরে এগোতে লাগলেন। কি ব্যাপার, এভাবে এগিয়ে আসছেন কেন? তোকে আদর করব তাই। না না, আপনার আদর লাগবে না, প্লিজ চলে যান এখান থেকে। কখনো না। তোর এত বড় সাহস, তুই আমাকে গুন্ডি বলেছিস? এর শাস্তি তো তোকে পেতেই হবে। কে বলেছে আপনি গুন্ডি? আপনি তো অনেক ভালো একটা মেয়ে। এখন তোর এইসব পাম দেওয়া কোনো কাজে আসবে না। এই বলে উনি আমার পায়ে একটা বাড়ি মারলেন। দ্বিতীয়বার মারার সময় আমি জোর করে ওনার হাত থেকে হকি স্টিকটা কেড়ে নিলাম। তারপর ওনার দুই হাত দেওয়ালের সাথে চেপে ধরলাম। এবার আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে? ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি করবি তুই? অনেক কিছু করব, দেখবেন। দাঁড়ান, আগে ভালো করে দরজাটা বন্ধ করে আসি। এই কথা বলতেই উনি আরো ভয় পেয়ে গেলেন। তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস, ছেড়ে দে আমাকে। এত তারা কিসের সুন্দরী? এই বলে জোরে জোরে হাসতে লাগলাম। আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। করুন চিৎকার, আপনার বাবা বাড়িতে নেই আর আপনার মা ঘুমাচ্ছে। এখন চিৎকার করে কোনো লাভ হবে না। এবার রাইসা হাসতে লাগলো। আপনার ভয় করছে না? এভাবে হাসছেন কেন? তুই কি ভেবেছিস তোর এসব কথা শুনে আমি ভয় পেয়ে যাব? আমি চাইলে এক্ষুনি তোর থেকে নিজেকে ছাড়াতে পারি। এই বলে রাইসা আমাকে জোরে এক ধাক্কা মারলো। আমি সাথে সাথে নিচে পড়ে গেলাম। যা, তোকে এখন ছেড়ে দিলাম, কালকে কলেজে গেলে তোকে দেখে নিব। তারপরও চলে গেল। উফ, কি মেয়ে রে বাবা, ছেলেদের থেকেও ডেঞ্জারাস। এই মেয়েকে যে বিয়ে করবে সেই ছেলের কপাল একেবারে যাবে। তারপর রুমে কিছুক্ষণ বসে থাকলাম। কিছুক্ষণ পরে আজান দিল, মসজিদে গিয়ে নামাজ পড়ে নিলাম। তারপর বাসায় চলে আসলাম। আন্টি নাস্তা খেতে দিল। নাস্তা খাওয়া শেষ করে ছাদে গেলাম। সেখানে গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি, ব্যস্ত নগরীর দিকে তাকিয়ে আছি। তোর সাহস কি করে হলো ছাদে আসার? তুই জানিস না এই সময় আমি ছাদে আসি? সরি, বুঝতে পারিনি। জানি না কেন তোকে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। আমার তোকে একেবারেই সহ্য হচ্ছে না। কিছুই বলছি না, কারণ আমার তো কিছু বলার নেই। তুই আর কখনো ছাদে আসবি না। হুম। তুই এখনো ছাদে আসছিস কেন? শোন, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আস। এটা তো আমার কাজ নয়। চুপ কর, আবার মুখে মুখে কথা বলিস। সরি, ভুল হয়েছে, আমি যাচ্ছি। তারপর নিচে চলে আসলাম। যতই কষ্টই হোক না কেন আমাকে এখানে থাকতেই হবে। মা বাবা অনেক আশা নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। তারপর আমি রাইসার জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম। এই নিন আপনার কফি। এখন যা এখান থেকে। নিজের রুমে চলে আসলাম। মোবাইল হাতে নিয়ে ফেসবুকিং করতে লাগলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। কালকে কলেজে যাব ভর্তি হওয়ার জন্য। ভাবতেই আমার কেমন জানি আনন্দ লাগছে। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে উঠলাম, তাকিয়ে দেখি রাইসা। আপনি এত সকাল সকাল? দরকার আছে, ওই জন্যই আসছি। কি দরকার বলেন? সেটা তো এখন আমার মনে নেই। আচ্ছা তুই ঘুমা। কি গুন্ডি মাইয়া, দেখলেন তো আমার ঘুম নষ্ট করার জন্য এসব করলো। মনে হয় আমাকে জ্বালিয়ে মারবে। তারপর ফ্রেশ হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরে আন্টি নাস্তা খাওয়ার জন্য ডাক দিল। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য বসে রইলাম। রাইসা আমাকে ডাক দিল।
আমি নিচে চলে গেলাম। তারপর আঙ্কেল আন্টিকে সালাম করে রাইসার সাথে বেরিয়ে পড়লাম।